গানে আজকে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। পর্যায়ক্রমে পালা গানের বিষয়বস্তু এলমে শরীয়তের পালা আর হলো এলমে মারিফতের পালা। নাম আমার শরীয়ত, কিন্তু পালা আজকে দিয়েছে আমাকে মারিফত। যার নাম জালাল সরকার সাধু, হেরে বানাইছিল আলেম। পালা গানে আমরা চলে যাব। কথায় ভাষায় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, কারণ যিনি বেশি বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, আর যে বলে না তার কোনো দিন ভুল হয় না। যে বলে তারই ভুল হয়। আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা বলবেন না আপনাদের কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। একটা প্রশ্ন আগে কইরে নেই, কি কন আপনারা? বন্দনা গান শুনলাম, বন্দনা গানটা খুব পছন্দ হয়েছে। তারপরে সালা বিন্দাইছে, বাবা সালা বিন্দাইছে, দয়াল বাবা ইমরান শাহকে সালা বিন্দাইছে। জুরি বাজায়, জুরি তো কানে আসে না, রেডিমেড। হ্যালো, যে কথাটি বলতে চেয়েছি আমি আমার বাজানকে বলবো, যেহেতু আজকে তারে আলেমের পক্ষে কথা বলার জন্য বলছে, তিনি একজন আলেম। সেই আলেম এই বন্দনার মধ্যে একটা ধ্বনি পাওয়া গেছে, আমরা একটা ধ্বনি শুনলাম, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী। আল কোরআনের আলো, ঘরে ঘরে জাল। আমার কোনো জায়গায় অভিযোগ নাই। আচ্ছা আচ্ছা, আপনি যত ধ্বনি দিবেন আমি প্রাণ বইরে শুনে নিব। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আপনি যে বললেন বিশ্বনবীর আলো ঘরে ঘরে জালো, আমার নবীকে কি বিশ্বনবী বলা যাবে কি যাবে না? ধ্বনি দিয়ে অভিভূত করছে, মানে ধ্বনি দিয়ে নিজের পায়ে নিজেই দড়ি পেঁচাইছে। বিশ্বনবী বলা যাবে কি যাবে না? আপনার কাছ থেকে আমি একটা সূক্ষ্ম মীমাংসা পাবো, এটা আমার আশা। কি করেন আপনারা? হাই রে, নবীর নিয়ে টানা হেসা লাগছে। কেউ কইতাছে নবী 40 বছর পরে নবী হয়েছে। হাই হাই, এত বড় কথা। কেউ কয় নবী বিশ্ব নবী, কেউ কয় মাটি। নাউজুবিল্লাহ। আমার নবী মাটির না, আমার নবী নুরুন ওয়ালা নবী। নবী নূরের নবী। নবী যদি বিশ্ব নবী হয়, এটা কেমন করে হয় আপনি বলবেন? কিভাবে আপনি বললেন যে নবী বিশ্ব নবী? একটা প্রশ্ন আমার পালা গানে যাওয়ার আগেই তার বন্দনায় থেকে কইরা রাখলাম, একটু চিন্তা ভাবনা করবার দিলাম, ভালো করে বুঝে তারপরে ফায়সালাটা দিবেন। আমি আশা করি আপনার কাছ থেকে এর মীমাংসা সঠিকটা পাব। সেদিন আমরা গড়পাড়া গান গাইছি, উনি গাইছে মারফত, আমি গাইছি শরীয়ত। আজকে আবার সেইটা সুদে আসলে উঠিয়ে নিয়ে যাব, আজকে জ্বালাই করে নিয়ে যাব।
অপরাধ নিয়েন না, আমরা চাচা ব্যস্তায় ঝগড়া বিবাদ করতেছি, আপনার আমার কথাই বেশি অন্যদিকে নিয়েন না। এই যে যখন আজান দেওয়া হয় তখন কুকুরে ডাকে কে? সত্য কথা। এটা কিন্তু আমি আজানকে ছোট করব না, যেহেতু আজানের মধ্যে রসুলের নাম আছে, স্বয়ং আল্লাহর নাম আছে। কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে কুকুর ডাকে, এর সঠিক মীমাংসাটা চাই। ওরা হেসুমকে এত ডাকাডাকি করে কেন, এটা আপনার কাছে আমার জানার দরকার। আমি আলেমও মানি, যদি সে নবীরে মানে, কি কর, আমি আলেমরে মানি, আমি আলেমরে সম্মান করি, আলেমকে শ্রদ্ধা করি, আলেমকে ভক্তি করি, যে আলেমের মধ্যে মারিফতের কর্মগুলো থাকে। আলেমকে মানি, আজানকে মানি, আল্লাহকে মানি, রসুলকে মানি, প্রিয় নবীকে মানি, কিন্তু আমার জানা দরকার ওরা অন্য সুম ডাকে কম, হে সুমকে পাগল হয়ে যায়। এই পাল্লা ধরে ডাকার কারণটা কি, এরাই আজকে একটু ফায়সালা করবেন, এটা আমার অনেক বড় আশা। নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার। কয়বার? 5 বার। ভালো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়ি। আর একটা আছে বেতের, রাত্রে আছে তাহাজ্জুদ, আর একটা আছে ইকরাউন সালাত নাকি আকিমুস সালাত, আর একটা আছে সালাতুল উস্তা, আর একটা দাইমুন সালাত। ফজর পয়রা জোহর পরে মাঝখানে পড়ে না, জোহর পয়রা মাঝখানে পড়ে না, পরে যাইয়া হইল আসরে। ফজর পয়রা জোহর পড়েন, জোহর পয়রা আসর পড়েন, আসর পয়রা মাগরিব পড়েন, মাগরিব পয়রা বন্ধ করেন, এশা পড়েন, ফজর পরে বন্ধ করেন, জোহর পড়েন, জোহর পরে বন্ধ করেন, আসর পড়েন, আসর পরে বন্ধ করেন, মাগরিব পড়েন। আপনি আলেম, আপনারে বলি, অন্য কাউরে না। এই যে পড়েন আবার বন্ধ করেন, আল্লাহ তো কোরআনে সালাতের কথা অনেক বলছে, সালাত অনেক দামি বন্দিগি, অনেক দামি, কিন্তু আপনারা যে বন্ধ করেন, এই বন্ধ করার কোনো দলিল আছে না নাই? ওই খাতায় কুলাইব না। এই বন্ধ করার দলিল এটা আছে না নাই? এই 3টি কথা রাখলাম। একটা হলো পয়েন্ট আপনার বন্দনার থেকে, আর পালার থেকে আমি বলতেছি আপনাকে, আপনার কাছে যা আশা করা যায় অন্যান্য শিল্পীর কাছে তা আশা করা যায় না। আপনাকে শ্রদ্ধা করি, মানি, সম্মান করি। হ্যাঁ, বেশি চিন্তা ভাবনা করে নাই, বেশি চিন্তা ভাবনা করেন না, আমরাই বেশি চিন্তা করেন যাব না, আমরা আছি, আমরাই। এই জন্য ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। আমার পালার থেকে একটি গান আগে গাবো। আমার মারেফত 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 এটা আসছে আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ স্বয়ং, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য মাওলা আলীর থেকে রেওয়াত, হুজুর পাক বলেন, মাওলা আলী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চেন, এটা ইংরেজিতে বলেছে নো দাই সেলফ, আত্মানং বৃদ্ধি। তুমি কে, তুমি কার, কে তোমার,
যারে তাপুত্রয় ইহানা জীবেন জানিলে জীবের কইছে কি হিত হয়। আমাকে চেনার নাম হলো মারফত, মানবতা হলো মারফত, মাতৃপথ ওইটা হলো মারফত। মার মানে নিজ, রে মানে দেখা, নিজেকে নিজে দেখা। মান্নারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, প্রেমের নবী, মায়ার নবী, আমার নবী হলো নূর নবী, স্বয়ং বিশ্ব জগতের মালিক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মাখলুকাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। এই জন্য আপনার কাছে আমার জানার দরকার, এই যে নামাজ পড়ে পড়ে যে বন্ধ করেন, এই বন্ধের কোনো আয়াত আল্লাহ তার কোরআনে লিখছে কি লেখে নাই, এটা আপনার কাছে আমার জানা দরকার। মারিফত হলো 3 ভাগে ভাগ। ওলিয়া উলিয়া আছে 2 প্রকার। ওলিয়া উলিয়ারা একটা মজ্জুম, মজ্জুমে সালেকিন, একটা হলো আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, মুর্শিদে খোদা, সেই মুর্শিদের শায়েকে প্রদান আল্লাহওয়ালার কাছে গিয়ে আত্মহুতি করে সমর্পণ করেছেন, মুসলমান হয়েছেন। সঠিক মুসলমান, মুসলমান না হইয়া তোমরা কেহই কবরে আসিও। তাহলে মুসলমান আগে না পরে, জন্মসূত্রে কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হয় একজন কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ করে। একটা গান, এই গানের মধ্যে কিছু কথা বলা আছে, আপনি দয়া করে শুনবেন। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা আরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা ওরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা। দেখেন গানের সাধক কি বলছে, জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা ওইটা সমাজে তালা। জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা রে মো, জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা দেবন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা রে মন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। আরে বাবা, যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। ওই রূপে রূপ মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপে রূপ মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। মারফতে যা খোলা বেলা, সমাজে তালা রে মোর, মারফতে যা খোলা বেলা, সমাজে তালা।
আরে কত মানুষ এয়ার কন্ডিশনেও থাকতে পারতেছে না, এসি রুমে থাকে, সামনেও ফ্যান, পিছনেও ফ্যান, ডাইনেও ফ্যান, বামেও ফ্যান, আবার উপরেও ফ্যান। তারপরেও গরম কুলাইতে পারে না। কিন্তু ইমরান শাহ বাবা সালাফিনটা কেমনে থাকে? সালাফিনটা কেমনে থাকে? তাহলে বুঝতে হবে উনি আমাদের মতো সাধারণ মানুষ না। ওনার মুর্শিদ যখন আদেশ করছে জালাল নুরি, এই বাবা শীষ মারে কোনটায়, তুমি তো আজকে খুব যন্ত্রণা করতেছো বাবা। জালাল নুরি কেমন পোশাক তাকে দান করছে, এটা আমাদের মতো সাধারণ জীবের বোধগম্যের বাইরে। কারণ বিষক্রিয়ায় মানুষ মরে, যে কোনোদিন বিষ খায় নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত যন্ত্রণা। আমার জালাল নুরির সাথে যে ওই প্রেম করছে, আমার ইমরান শাহ বাবার সাথে যে ওই মধুর প্রেম করছে, সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিমকালের সম্বল মুর্শিদ নামে বিশ্বাস করে চল। আল্লাহর নাম, আমার রসুল পাকের নাম, পাকপান দাতন আহলে বায়াতের নাম এই কালবের মধ্যে মহব্বত আকারে জমা করে জালাল নুরির প্রেমে সে পড়ছে। এই জন্য জালাল নুরি তারে এই সালা দান করছে। ওটা সালা না রে, তোরা তো দেখো সালা বাবা, ওটা মুর্শিদের কলঙ্কের মালা। আরে বাজান তরিকতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের খিল। তরিকতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের খিল। দেখতে পাবি বিশ্ব নিখিল, দেহের মধ্যে রাসূল আল্লাহ। দেখতে পাবি বিশ্ব নিখিল, দেহের মধ্যেই রাসূল আল্লাহ। মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন, মারফতে যা খোলা মেলা সমাজের তালা। আরে বাবা যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি কিসে? যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি কিসে? কইল দিবে পাশান পাশে আসে যায় ওই রাসূল আল্লাহ। কইল দিবে পাশান পাশে আসে যায় ওই রাসূল আল্লাহ। মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন, মারফতে যা খোলা মেলা সমাজের তালা। খুললে পাবি মারফতের খেলা রে মন, কেন রাখি খুললে পাবি মারফতের খেলা। পরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা।
ওরে মারফতে যা খুলা মেলা সমাজের তালা আল্লাহর ওলিদের দরবারে দয়া চাই, দোয়া চাই না, আল্লাহর খাস রহমত চাই। আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। আমার মন থেকে একটি প্রার্থনা গান বা দরবারে একটি গান করব। আমার যেই দয়ালের দরবার আসছি হযরত শাহ সুফি সুলতান বলকি বাবা এবং জালাল নুরি, এই জালাল নুরির দরবারে আমার ইমরান শাহ বাবার দরবারে যারা আসছে, এই ভক্তরা আসছে আশেকানের টানে, কারণ মুর্শিদ বিনে ভক্তের আর দাঁড়াইবার কোনো জায়গা। তাই যেই ভক্তের কাছে তার মুর্শিদ রূপ স্বরূপে বর্জক বাস্তবায়ন আছে, তার ভজনটাও যেন ঠিক আছে, তার ভজনটাও তো ঠিক আছে। এই জন্য আমার একটা প্রার্থনা বা দরবারি গান বাজান ওই আইনাতে রবি দেখিতে, ওই আইনাতে রবি দেখিতে আসে কানে পায়না রে আমার গাউসুল আজম জালাল নুরি আসে কানে রাইনা আমার গাউসুল আজম ইমরান শাহ মোর আসে কানে রাইনা। আইনা কালে আইনা চোখে কুদরতি আইনা রে বাবা, আর সে আইনা কলবে আইনা চোখে কুদরতি আইনা রে তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি নূরেরই এক পয়না রে আমার গাউসুল আজম জালাল নুরি আসে কানে রাইনা আমার গাউসুল আজম ইমরান শাহ মোর আসে কানে রাইনা। চলিতে ওয়াইনা বলিতে ওয়াইনা আইনা যে দহন পাইনা রে বাবা, চলিতে ওয়াইনা বলিতে ওয়াইনা আইনা যে দহন, চলিতে ওয়াইনা বলিতে ওয়াইনা আইনা যে দহন পাইনা রে কবরে হাসরে নবী পয়গম্বরে, কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা তাই না রে আমার গাউসুল আজম ইমরান শাহ মোর আসে কানে রাইনা আমার গাউসুল আজম জালাল নূর মোর আসে কানে রাইনা। আল্লাহু আল্লাহু আল্লাহু
মনেতে আহিনা তেনেতে আইনা মুর্শিদ বর্জক ধরে বইনা রে তোরা মনেতে আহিনা দিলেতে আইনা মুর্শিদ বর্জক ধরে বইনা রে এবার কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে পাইনা রে আমার কাউসলা জব ইমরান শাহ মোরাশে কানে রাইনা আমার কাউসলা জব জালাল নূর মোরাশে কানে রাইনা আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে বাবা আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে আমার পরাণের পরাণ বাবা হাসিব চান পরাণের পরাণ বাবা হাসিব চান একটু দূরে গেলে ছয়না রে আমার কাউসলা জব বৈরা বরি আসে কানের আইনা আমার কাউসলা জব বৈরা বরি আসে কানের আইনা আরো সে আইনা কলেবে আইনা আইনা দে জন পাইনা রে বাবা আরো সে আইনা কলবে আইনা আইনা দে জন পাইনা রে এবার কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা চাই না রে আমার কাউসলা জব ইমরান শাহ মোরাশে কানের আইনা আমার কাউসলা জব মাঝ ভান্ডারি আসে কানের আইনা রূপ দেখিতে ওই আইনাতে রূপ দেখিতে আসে কানে পাইনা রে আমার কাউসলা জব ইমরান শাহ মোরাশে কানের আইনা আমার কাউসলা জব ইমরান শাহ মোরাশে কানের আইনা আমার কাউসলা জব জালাল নূর মোরাশে কানের আইনা আমার কাউসলা জব জালাল নূর মোরাশে কানের আইনা আমার কাউসলা জব মাঝে ভান্ডারি আসে কানের আইনা যাই হোক আমাদের শরীয়ত ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে মাতাপ্পর হ্যালো হ্যালো আপনারা যারা বাইরে যাবেন মিউজিকের মধ্যেই আর যারা গান শুনতে বসছেন তারা একটু টাইট হয়ে বসেন
আজকের পালাও খুব টাইট, মন সেও লাগাই দিছে ফাইট। আজকে সুদে আসলে আদায় করে নিয়ে যাইব। ওই সেই কথা। আজকে শরীয়ত আলার হইল মারফত, আর মারফত আলার হইল শরীয়ত। গোয়ারপাড়া সমীরুদ্দিন মুন্সির দরবারে আমি গাইছি মারফত, বাবাজি শরীয়ত গাইছে শরীয়ত। আজকে এটা জ্বালাই করে নিয়ে যাইব। মিউজিকের মধ্যে আসা যাওয়ার সময় বদ্ধ রাখবেন, একটা মিউজিকে যাই, তারপরে আজকের পালা গানে যাব। আসা যাওয়া জন্য এই সময়টুকু দিলাম, প্রয়োজন কারো বাধা মানে না, যদি প্রয়োজন হয় চলে যান, গানের সময় কেউ যাওয়া আসা করবেন না। দরবারের পক্ষ থেকে বন্টন করে দেওয়া হইল এলমে শরীয়ত, এলমে মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত। ওহেদানিয়াত সবটি আমার রাসূলের পথাদর্শ। এর উপরে একটা পথ আছে, সেই পথটার নাম হইল খাসিলত। যার খাসিলত ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। খাসিলত হইল চরিত্র, খাসিলত হইল চরিত্র। সব ভালো করা যায়। আমার রাসূলের একটা হাদিস আছে, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে তা বিশ্বাস করিও, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না। যার যে স্বভাব ধুইলে নাহি যায়, ডুলির যদি ডোল না থাকে বৈশা বৈশে পেট বাজায়। যে জাতের যা, যে জবর যা। আমার পালায় প্রবেশ করবার আগে ভুল ত্রুটি হটাই স্বাভাবিক, ক্ষমা চেয়ে নেই। উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দেয়। আপনারাই শুধু শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, এই দোয়া দয়ের চরণধুলি চেয়ে শরীয়ত যার থেকে আসছে সেই রাসূল পাকের নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে আমি ভক্তি চুমন নিবেদন করে দোয়া চাই, তাদের পাওয়ার চাই, ভালো কিছু কথা যেন বলবার তৌফিক মালিক দেয়। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমাদের হৃদয় শোনে, বসে ভালো কিছু কালাম তৌফিক দেয় উপস্থাপন করার জন্য। বাবা বলছে যে দরবারে যাইবে এটাই গুরু দরবার, এখন আর ভিন্ন দরবারে গান করি না। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভুল ত্রুটি ক্ষমাচ্ছে ভক্তি দিয়ে আজকের শরীয়তের পক্ষ গান শুরু করছে। তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন বলছিলাম, বিশ্ব নবীর আলো ঘরে ঘরে জালো, নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা। 2 নম্বর প্রশ্ন, এই যে আপনারা মসজিদে আজান দেন, আজান দেওয়ার সময় এই যে 4 পায়া কুকুর শ্রীগাল এগুলি ডাকে, এগুলি ডাকে কেন? কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে, আবার কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে ডাকে না। নামাজ পড়েন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরো আরো নামাজ। এই নামাজ পড়ে ওয়াক্তের পরে যে বিরতি দেন, এই যে গ্যাপ দেন, এই সময়টা, এটা কোথাও আদেশ আছে কিনা? এটা বন্ধ করে নামাজ বন্ধ করুন লাগবে, এর কোনো আয়াত কোরআনে আছে কিনা, দলিল আছে কিনা? আর একটা প্রশ্ন হইল,
এই তিনটাই প্রশ্ন। আমি একটা গান রাখি, পরে জবাবে যাব। ইসলামেরই পঞ্চবেনা, একজন আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। একজন জ্ঞানী যদি জ্ঞানীর পাশে থাকে সেখানে জ্ঞানের কথাই হবে। আর একজন সাজা আলেম আর সাজা ফকির যদি হয়, অর্থাৎ চুল রেখে ফকির আর টুপি বইরে আলেম, ও কয় তুই কি জানোস, আর ও কয় তুই কি জানোস, ওইখানে ভেজাল। জ্ঞানী জ্ঞানীর পাশে কোনো ভেজাল থাকার কথা না। শরীয়ত সরকার বই জানিও বাবা। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা, কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারবে আমার নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারবে নবীজির উম্মত। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা, কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। মিথ্যাবাদ দিয়ে আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মা বাবা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মাতা পিতা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মা বাবারই চরণ তলে, মা বাবারই চরণ তলে এই সন্তানের জান্নাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবী মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত, তোর মার সেবারে মারফতি হাসিল হবে না, না করলে শরীয়ত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত, মারফতি হাসিল হবে না, না করলে শরীয়ত। এই শরীয়ত সত্য সরল পথ, শরীয়ত সত্য সরল পথ লও ইসলামের দাওয়াত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা, কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ছোট বাজাও বাবা রে, নামাজ বন্ধ করার কোনো দলিল নাই। 82 জায়গায় নামাজ আদেশের কথা আছে, নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, সালাতের মাধ্যমে যাকাত। আজ সালাতুল মিরাজুল মুমিনিন, সালাতে মিরাজ। আজ সালাতুল জিক্রি, জিকিরের মাধ্যমে সালাত। এই সালাত সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে আমরা যখন আলেমরা মসজিদে আজান দেই,
আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ যারা মালিককে স্মরণ করে ঘুম হইতে উঠা যাইয়া মসজিদে নামাজে দাঁড়ায় সবে। এই সকালবেলা ঘুম থেকে উঠে গেল, তারপরে তো কিছু কাজ কাম আছে। আমার আল্লাহ বলছে তোমরা দিনে করো দুনিয়ার কাম, রাত্রে লও মৌলাজির নাম। এরকম একটা গান আছে। আবার বলছে সর্বক্ষণিক সালাতে ডুবে থাকো। হ্যাঁ সূরা মারিজের 23 নম্বর আয়াত। ও আল্লাহ জি নামানু সালাতিম দাইমন, সর্বক্ষণই সালাতে ডুবে থাকো। এখন যে সালাত, এই সালাত হইলো ভালো ভালো কাজ করা হইলো সালাত। মানুষ সালাতের মাধ্যমে খারাপ থেকে ভালো হয়। আমি যখন ঘুমে থেকে উঠা আজান দিয়াম, ফজর ওয়াক্তের নামাজ পড়লাম, বাড়িতে আসলাম, আমার ছেলে সন্তান হকুল্লাহ ইবাদ, একটা হকের উদ্দেশ্যে ইবাদত হকুল্লাহ, আর একটা হলো হকুল্লাহ ইবাদ, একটা আবাদ ইবাদত আর একটা হকুল্লাহ ইবাদ। হ্যাঁ হকের উদ্দেশ্যে যে ইবাদত সেটা সালাত, আর আবাদে যে ইবাদত সেটা হলো আমি একটা মায়ের গর্ভ থেকে জন্ম নিছি। আমার মা বাবা, তাদের চরণ তলে জান্নাত। আমার রসুল বলছে আমি দুইটা কাম করতে পারি নাই, মা বাবার খেদমত তাবেদারি করতে পারি নাই। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে হ্যাঁ তাদেরকে আমি জান্নাতে না পৌঁছাই আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন আমি জান্নাতে যাব না। মা বাবার ঋণ পরিশোধ করুন লাগবে। আল্লাহ বলছে আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দি পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো কাম, ঋণ পরিষ্কার করা লাগবে। টাকা পয়সা ঋণ, এইটা ঋণ না। যে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব ব্যথাটা আমার রসুলের একটা হাদিসে পাইছি, সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে সন্তানের প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। হ্যাঁ এই মা বাবারে বাদ না দিয়ে আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মৌলবী সাইকুল হাদিস সাইকুল কুরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, হ্যাঁ মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, হ্যাঁ কিন্তু আপনি মা বাপরে বাদ দেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, বহুত টাকায় ওয়াজ করেন আমাদের আলেমরা। আমি আলেম হইয়া বলি, যার মা বাবার খেদমত ভজন নাই, ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য। হ্যাঁ এটা ধর্মের ফাউন্ডেশন। হ্যাঁ এখন মা বাবার ভজন যারা না কইরা, একটা শরীয়তের জবাব আমি দিতে পারি। কুকুর কেন ডাকে? সেটা হইল ওই যে শয়তান তো বহু রূপে দুনিয়ার দাঁড়িতে মানুষের পাশ দিয়েই অবস্থান করে। হ্যাঁ যখন আজান দেয় তখন শয়তানরা দূরে যাইতে থাকে। কুকুর ওইটা দেখে ডাকে, এটা একটা শরীয়তের জবাব। আর যদি হক কথা কই, আল্লাহর নিষেধ সমূহ যারা পালন করে তারা হইল প্রকৃত নামাজি, আর যারা আদেশ সমূহ পালন করে তারা প্রকৃত নামাজি। আছে নামাজে যাওয়ার আগে কিছু কাম আছে, কয়েক প্রকার মানুষ জানি নামাজের ধারের কাছে যায় না। যারা মা বাবারে বাদ দেয় না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা এতিমের মাল ঠকে খায়, যারা মানুষের মনে কষ্ট দেয়, হ্যাঁ যাদের ব্যবহারে মানুষ কষ্ট পায়। হ্যাঁ আল্লাহ বলছে তুমি যারা কষ্ট দিচ্ছ সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। এই সমস্ত কাম কইরে তারপরে যদি মসজিদে যায়, মা বাপরে বাদ দেয় না, সুদও খায়, ঘুষও খায়, এতিমের মালও ঠকায় খায়, পরের সম্পদ আত্মসাৎ করে, আবার যাইয়া নামাজও পড়ে। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। আমার ছোটবেলায় বাবা শরীয়ত সরকার, গানের বয়স 47 বছর। হ্যাঁ ছোটবেলায় যখন ওই মসজিদ ছিল তখন আজান দিছে, মাইক ছিল না, তখন কিন্তু আমি কুকুর ডাকতে শুনি নাই। হ্যাঁ আমাকে মসজিদে যে আজান দিত উনি বেতন নিত না, উনি বেতন নিত না, আজান দিত, নামাজ পড়তো, সমাজে ভালো ভালো কাম করতো, বিয়া পড়াইতো, আবার মানুষ মারা গেলে তার জন্য জানাজাটাও দিত, নিজেও সব সময় মরণকে স্মরণ করত, অপরকেও স্মরণ করাইয়া দিত। জায়গা মাত্র 3.5 হাত, কাফনের কোনো পকেট নাই। হ্যাঁ
প্রকৃত মুমিন, এই, প্রকৃত মুসলমান হ্যাঁ, তিনি সব সময় মরণকে স্মরণ করবেন। গেল এইটা তো কইলাম, আবার আমাকে পীরে গোটা আপনি গোটাও কই। মা বাবার ভজন নাই, পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, হ্যাঁ, খাসি নিয়ে যান, চাউল নেন, ডাউল নেন, আপনি মা বাবারে খাইবার দেন না, আপনার ওই গুরু ভজনেরও 4 পয়সা মূল্য এই, নাই। হাকিকত হইল তুমি যা বলো তা তুমি করো না, এই জন্য ওরা ওই সময় একটু সুর মিলে। আর বেশি আমি পর্দায় নিতে পারবো না, কারণ ইউটিউব হইতেছে। আর বেশি বলতে গেলে কথাটার প্রত্যেকটা কথারই একটা জান আছে। যেহেতু শরীয়ত পক্ষ গান গাইতেছি, গান শোনেন বাজা। ইসলামেরই পথে না, ইসলামেরই পথে না, গানে মানা তো জাহাজ ঢাকা, এই তো হইতে তারে হইতে মত, নবী পথে যাহার মত, এই তো হইতে তারে হইতে মত। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। হ্যাঁ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজনের কামাই। হ্যাঁ, মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। হ্যাঁ, কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। হ্যাঁ, হারামের রক্ত থাকলে অজু করলে অজু হইব, হ্যাঁ, আগে রক্তটা পবিত্র রান লাগবো, হক হালালি পয়সা খাওয়ান লাগবো। হ্যাঁ, সালাতে মানুষকে খারাপ থেকে ভালো করে। হ্যাঁ, আমি যখন ভালো হইতে পারি না, এটা কি আমার দোষ না সালাতের দোষ? আমি সেই আলেম যে সালাতের কথা বলি, নিজেও ভালো হই, আরেকজনকে ভালো করার চেষ্টা করি। খারাপ কিছুই সাথে যাবে না, আমল নামার বাইরে। আমল নামা খারাপ নিয়ে গেলে যোজক, আর ভালো নিয়ে গেলে জান্নাত। এখন বুঝা সুইজাই তো কাম করুন লাগবো, বাজাও। ইসলামেরই পথে না, ইসলামেরই পথে না, গানে মানা তো জাহাজ ঢাকা, এই তো হইতে তারে নবীর উম্মত, নবী পথে যাহার মত, এই তো হইতে তারে নবীর উম্মত। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, দয়াল নবী পাক জবানে করেছে ঘোষণা। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, পাক কুরআনে মাবুদ মাওলা কইরাছে ঘোষণা। আমার রাসূল আল্লাহ বিদয় হজে, আসল আল্লাহ বিদয় হতে, রেখে গেলেন সবার মাঝে। রেখে গেলেন সবার মাঝে, আমার রাসূল আল্লাহ বিদয় হজে, রেখে গেলেন সবার মাঝে। আহলো বায়াত, সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পথে না, ইসলামেরই পথে না, গানে মানা তো জাহাজ ঢাকা, এই তো হইতে পারে নবীর উম্মত, নবী পথে যাহার মত, এই তো হইতে পারে নবীর উম্মত। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে, ইয়াজিদের বংশ কি ভাই ধ্বংস হইয়া গেছে। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে, ইয়াজিদের বংশ কি আর ধ্বংস হইয়া গেছে। তাই সরকার জালাল ডাকিতেছে, সরকার জালাল ডাকিতেছে, জালাল সরকার ডাকিতেছে, আলেমের হাতে অলিদের হাতে মিলাইতে হাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবী পথে যাহার মত, এই তো হইতে পারে নবীর উম্মত। বাবা ইসলামেরই পথে না, ইসলামেরই পথে না, গানে মানা তো জাহাজ ঢাকা, এই তো হইতে পারে নবীর উম্মত, নবী পথে যাহার মত, এই তো হইতে পারে নবীর
আমার গানের কথার এই পর্যন্ত। আহলে বায়াত থাকলে আহলে এজিদ আছে। হ্যাঁ এজিদের বংশ কি আর ধ্বংস হয়ে গেছে? আহল অর্থ হইল বংশধর। হ্যাঁ দয়াল নবীর বংশধর যেমন আছে, এজিদেরও বংশধর আছে। দয়াল নবীরে যারা মানে নাই, এখনো তারা দয়াল নবীরে মানে না। আগাছার উৎপত্তি ফসলের চাইতে বেশি, কিন্তু ফসল কোনো আগাছা কোনো ফসল হ্যাঁ নয়। হ্যাঁ যারা দয়াল নবীরে মাটির মানুষ কয়, ওইটি হলে এজিদি মুসলমান। হ্যাঁ শরীয়ত সরকার, আমি সেই এজিদি মুসলমান না, আমি মোহাম্মদী ইসলাম করি, আমার আহলে বায়াত আছে। আর মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। হ্যাঁ এটা কোরআনের মধ্যে বলছে, মুসলমান না হয়ে কবরে আসিও। না এই মুসলমান হইতে গেলে আলেমের হাতে হাত মিলাইতে হবে। হ্যাঁ বিষয়টা যদি বলি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, যদি মালিকে চাই পরকালে কিছু নিয়ে দিতে পারো। ফকির সাহেব, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নাকি পড়েন? যদি 5 ওয়াক্ত পইরা মারফত করেন আমার কোনো সমস্যা নাই, কারণ দয়াল নবীও তো নামাজ পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে, হ্যাঁ খাজা মঈনুদ্দিন নামাজ পড়ছে, করছে অলিয়া উলিয়ারা নামাজ পড়ে। হ্যাঁ এখন আপনি যে মারফত করেন, এই মারফতের নামাজটা কয় ওক্ত? হ্যাঁ ওক্ত টোক্ত আছে নাকি? আমার তো 5 ওক্ত আছে। হ্যাঁ আমার পাশাপাশি দুনিয়াদারি মুখী আমার সন্তান জন্ম দিছি, সে হক আদায় করতে হবে। সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, হ্যাঁ সন্তানটার মানুষ করুন লাগবো। এখানে হক, বিয়া কইরা বউ আনছেন, স্ত্রীর হক আদায় করতে হবে। হ্যাঁ প্রতিবেশীর হক আছে, আপনার ভাইয়ের হক আছে, বোনের হক আছে। যে হকগুলো আছে হকগুলাই বাদ, এই আবাদ ইবাদত। হ্যাঁ আপনি হক আদায় না কইরে বাবা রে ফুস লাইয়া 2 বাইরে ঠকাইয়া 3 বুইনেরে ঠকাইয়া জমি 5 পাখি লেখিস্তি করে নিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সালম সরকার একটা গান লিখছে, সুজাল কুদালে কাটতে বাঁকা করে সাইটটা সাইটটা। হ্যাঁ পরের ধন লুটটা পুটটা নিজের ভুরি করছে বড়। হ্যাঁ ওই লোক মসজিদে যাইয়া কয় কাতা সোজা করো। হ্যাঁ আমি কিন্তু ওই আলেম না। হ্যাঁ আমি খবরদার করতেছি, পরের ধন লুটপাট করে খাওয়া যাইব, না কিছুই তোমার সাথে যাইব, না বুঝা কাম করো। হ্যাঁ। হক আদায় করতে হইব, মালিকরেও স্মরণ রাখতে হইব। এই যে হক আদায় করছি, আমার মা বাবার মধ্যে কি আল্লাহ নাই? হ্যাঁ আমার স্ত্রীর মধ্যে আল্লাহ নাই? আমার সন্তানের মধ্যে আল্লাহ নাই? যেদিকে তাকাও ওই দিকে আল্লাহ আছে। এই জন্য আল্লাহর ভয়টা সবসময় হৃদয়ে থাকতে হবে, হ্যাঁ। দুনিয়ার কর্মও সাথে করতে। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান আর লজ্জা স্থানকে তুমি সংযত রাখো, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এইবার আর একটা প্রশ্ন তার আছে, বিশ্বনবী বলা যাবে কিনা, আমি জবাবে যাব। তবে বাবাজি কড়াই গন্ডায় আদায় করে নিবে, আমিও তো একটু আদায় করবার চাইতেছি। তুমি যে ফকির মানুষ, হ্যাঁ আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি ফকির, আল্লাহর ভেদ, আল্লাহ হইলে ফকিরের ভেদ। হ্যাঁ এই ভেদ চাকি রে বাবা। বাহ হ্যাঁ 2 লোক রাস্তা দিয়া যাইতো, হ্যাঁ এক লোক সালাম দেখে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আপনার নাম কি? হ্যাঁ কয় আমার নাম হইলো খোদা। বাহ এখন এই বড় নাম শুনে উনি যায়, কয়, এই ভাই ভাই ভাই, হ্যাঁ আপনি জান আপনি নামটা কয়ে যাবেন না? হ্যাঁ বাহ ভাই আপনি তো বড় নাম কয়ে ফেলাইছেন, আমার তো কোনো নামই নাই। হ্যাঁ আরে মিয়া নাম নাই, নাম সারা মানুষ আসেনি। হ্যাঁ আর ভাই রাগ করেন না, আমার নাম আর কি কমো, আমার ঘরে একটা পাগল সন্তান হয়েছিল, তার নাম রাখছিলাম খোদা। হ্যাঁ আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন আমার আর কেউ খোদা টোদা কয় না, আমার কয় খোদার বাপ। সোদানির বলা আমি হলে খোদার বাপ। তুমি আমার সাইরা দিবা না, আমি তোমার সাইরা দিব? কি পাইছো তুমি? হ্যাঁ আস্তে। এইবার হইল প্রশ্ন করলাম, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ, ভেদটা কি জানা দরকার আছে না? খালি নিজেরে চিনবার কয়, নিজেরে চিনবার কয়। গুরুর কাছে যাইবার কয়, নিজেরে চিনবার কয়। এখন নিজের চিনবার গেলে কয় আত্মার কথা। আত্মা হইলে 5টা।
চোখ হইলে তিনটে, জ্ঞান চোখ খুলুন লাগবো। এখন জ্ঞান চোখ কোন কায়দায় খুললে পরে আত্মার দর্শন হবে? বাহ বাহ আপনি আজকে একটু কয়ে দিবেন, হ্যাঁ সবাই এখান থেকে আত্মার দর্শন করব, খোদা দর্শন হয়ে যাব। বাহ খোদা দর্শন হয়ে গেলে সে সালাতেই ডুবে থাকবে। হ্যাঁ আরে বাবা, এই যে যখন বর্ষি ফেলায় না, বোয়াল মাছ টাছ মারে, আদার দিয়ে বর্ষি ফেঁকে দেয়, হ্যাঁ কসম কিছু চেলাপুটি আসে, হ্যাঁ এসে টুকরে টুকরে খায়। এইটা দেখে এক মুসালা বোয়াল আসে, এই চেলাপুটি হ্যাঁ সর। বাহ চেলাপুটি কয়, হুজুর সব খাদ্য কিন্তু সবার জন্য প্রযোজ্য না। হ্যাঁ এই চেলাপুটি কি বুঝুন, লেজটা বাইরে বুড়িয়ে দাবড়াইয়ে খেদাই দিয়ে ওই আদারটা গিলছে। বাহ গিলা যখন যায়, জিয়ানির বর্ষিতে টান লাগছে, অমনি সুতা টান দিছে। হ্যাঁ টান দিলে মনে করেন জিব্বার পাশ দিয়ে আর গারার মধ্যে বিনছে। এখন এক সময় বোয়ালে টানে আর জিয়ানি টানে, টানতে টানতে কাছে যখন গিরা পানির কাছে গেছে, কামার বাড়িতে নিয়ে গেছে সারস। দেখেন যারা মাছ মারে বড় একটা লোহা বাঁকা করে চিকন করে সারস বানাই নেয়। বোয়াল কাছে আইছে বড়, ওইটা যখন কান সাই বিন দিয়ে উপরে উঠায়, তখন কয়, হাই রে সেলাবুটি, তোকে কথা শুনলাম না, এখন তো আমার জীবনই বাঁচে না। এই যে আমাগো আলেম গো সেলাবুটি মনে করে এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যে যাইতেছেন, যে একদিন চাকরার মধ্যে বিন্দাইব, ওই দিন মনে করবেন জালাল মৌলবী জানি কি কইছিল। এই কথা শুনি নাই, এই জন্য বুঝা করেন। আপনি যদি সব সময় ওই যে সূরা মারিজের 23 নম্বর আয়াত সব সময় সালাতে ডুবে থাকতে পারেন, আমার কোনো কথা নাই। কিন্তু সব সময় যদি না পারেন, তাইলে দয়া করে আমার 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখেন। এবার দয়াল নবী, বিশ্ব নবী, তাকে বিশ্ব নবী বলা যাবে কিনা? কালেমার মধ্যে কিন্তু তা বলে নাই। কালেমার মধ্যে আমার রাসূল কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর আমার রাসূল আল্লাহ কইছে মুহাম্মদের রাসূল আল্লাহ লুল্লাহ উল্লাহ। হ্যাঁ আমার আল্লাহ কইছে রাসূল আল্লাহ, আরিফ খাড়া জবর আল, লাম লাম জবর। আল্লাহ হইল ছায়া, রাসূল হইল তার কায়া, আমাদের করতে হবে তার মায়া। আনামি নুরুল্লাহ কুল্লে শামি নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, নূর হইতে কুল মাখলুকাত। কুল মাখলুকাত যার নূরে, যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। এই জন্য বিশ্বজাহান সৃষ্টির মধ্যে যাহা দেখা যায়, অদৃশ্যও কিছু আছে, যেখানে নাই তার মধ্যে আমার রাসূল আছে। আল্লাহ প্রকাশ হইতো না যদি রাসূল সৃষ্টি না হইতো। আর সৃষ্টি হইলে আল্লাহ হইল স্রষ্টা, আর সৃষ্টিকারী হইলে আমার রাসূল। রাসূল হইলে নিত্য নতুন পয়দা করনেও আল্লাহ। নূর আলা নূর, নূরের নূর, আসমানের নবী, জমিনের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। তাইলে আল্লাহর নবী সে হইল আমার সেই বিশ্ব নবী। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরাই আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে। গানে যাই পরে আমার আর একটা 2টা প্রশ্ন করছি, একটা পয়েন্ট দিছি, একটা প্রশ্ন করছি। আমার কিন্তু আর একটা প্রশ্ন গুতাইতেছে। বাংলাদেশের কোন শিল্পীরে করি না, কারণ যারে কইরা জবাব পাওয়া যাইব না তার প্রশ্ন করা বোকামি ছাড়া কিছুই না। আর যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাইব তার প্রশ্ন না করাটা বোকামি ছাড়া কিছুই না। এই প্রশ্ন নিয়ে ঘুরতেছি, কারে করুম। মনে করেন এই 47 বছরের মধ্যে বাবারে করছিলাম, তখন তো ইউটিউব ছিল না। আজকে আবার সেই প্রশ্নটা গোতাইতেছে শরীয়ত সরকারে করার জন্য। করুম নাকি? এক লোক মারফত কান্দ করে ঘুরে, আর এক লোক দেখে ধমক দেয়, বেটা
তুই মারফত কান্দা করে করতেছিস, সেটা গোপনের জিনিস গোপনে নিয়ে যা। দমক খাইয়ে ওইটা সামলাইয়ে ফেলাইলো। আমার একটু জানবার দরকার, ওই কে এই মারফতটা নিয়ে ঘুরতেছিল, কে তারে ধমক দিল, ওইটা নিয়ে সামলাইছিল। গোপনের জিনিস প্রকাশ করা যাবে না। এই মারফতটা কি, কোন মারফত? আর এই মারফত হেফাজত না করা পর্যন্ত ফকির হওয়া যাবে না। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামে বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামে বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। আল্লাহ নামের নৌকা খানি, রাসুল নামের পালমাজি ভাই কইসা ধরো হাল, মরি হাই রে মরি হাই রে। ওই আল্লাহ নামের নৌকা খানি, রাসুল নামের পালমাজি ভাই কইসা ধরো হাল, মরি হাই রে ওরে হায় রে হায়, তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে, ওরে দাড়ি মুখে গাছারি গান নবীর দরুদে, তাড়াতাড়ি মুখে তাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে। চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, কি হইল? চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। 30 গোড়া নৌকা খানি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ। ওরে হায় রে হায়, ওরে হায় রে হায়, 30 গোড়া নৌকা খানি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ। মরি হাই রে হায়। ওরে হায় রে হায়, আরে উথাল পাথাল করছে তোরই পুবাল বাতাসে, ওরে উঠাল পাথাল করছে নদী পুকুর বাতাসে, ওই উথাল পাথাল সালা পাগলা সালা পাগলা জালাল নুরি উথাল পাতাল করছে তোরই পুবাল বাতাসে। চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। আল্লাহ নামের নৌকা খানি, রাসুল নামের পালমাই বিজয় কইসা ধরো হাল, করি হাই রে হায়। ওরে হায় রে হায়, ওই আল্লাহ নামের নৌকা খানি, রাসুল নামের পালমাজি ভাই কইসা ধরো হাল, মরি হাই রে হায়। ওরে হায় রে হায়, তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে, ওরে দাড়ি মুখে গাছারি গান নবীর দরুদে, এই দাড়ি মুখে দাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে। চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমরা রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর, মরি হাই। হায় রে হায়, ওরে হায় রে হায়, কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর, মরি হাই রে হায়। ওরে হায় রে হায়, সাধক আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে, ওরে আইনার মিয়া হইতেছে না রইনা তরিতে, ফরিদপুরের প্রবীণ সাধক শিল্পী আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে। চলো যাই মদিনাতে, রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে।
রাসুল নামের পাল তুলিয়া দে এ চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে এ চলো যাই মদিনাতে। ধন্যবাদ। আমাদের জালাল ভাইয়ের গান শুনে